আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো ওয়েলকাম লিকুইডিটি মাস্টার ক্লাস পার্ট 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটু ডিসকাস করব যে লিকুইডিটি আসলে কি, লিকুইডিটি কত ধরনের হয়ে থাকে, আর আপনারা কিভাবে লিকুইডিটি আইডেন্টিফাই করে ট্রেড করতে পারেন, এবং আপনার যে স্ট্র্যাটেজিটা আপনি লিকুইডিটি, মানে আপনার স্ট্র্যাটেজিটা যেন জাস্ট লিকুইডিটি হয়, অন্য কোনো কিছু যেন আপনার স্ট্র্যাটেজিতে এড না হয়। যেরকম আমার স্ট্র্যাটেজি হচ্ছে জাস্ট লিকুইডিটি স্ট্র্যাটেজি, আর কোনো স্ট্র্যাটেজি আমি ব্যবহার করি না, কোনো আইসিটি স্মার্ট মানি এইসব বুলিঞ্জার ব্যান্ড কোনো কিছু আমি ইউজ করি না। আমি জাস্ট লিকুইডিটি ইউজ করি। আর লিকুইডিটি আসলে যে স্ট্র্যাটেজিটা, এটা আসলে খুবই সহজ একটা স্ট্র্যাটেজি যদি আপনি বুঝেন। আর যদি আপনি না বুঝেন, আপনার কাছে সাপোর্টও এক হবে, লিকুইডিটিও এক হবে, সবকিছু এক হবে, রেজিস্ট্যান্সও এক হবে। বাট সাপোর্ট, রেজিস্ট্যান্স আর লিকুইডিটি এটা আসলে দিন রাত পার্থক্য। ওকে, সো আপনাদেরকে না বুঝালে আপনারা বুঝবেন না আসলে বিষয়টা। সো চলে না, আমরা চার্টের মধ্যে যাই, দেখি। আমি এখানে আপনাদের সামনে আমি সবকিছু রেডি করে রাখছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। ওকে, আমরা শর্টকাটে কিন্তু ভিডিওটা শেষ করব। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলে রাখি। আমি যেহেতু নতুন ভিডিও করতেছি, যদি ভিডিওতে আমার মুখের ভাষা কিংবা কোনো শব্দ ভুল হয়, আপনারা ক্ষমার চোখে দেখবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা শুরু করি যে এখানে তো লিকুইডিটি মাস্টার ক্লাস দেখতে পারতেছেন। সো লিকুইডিটি হচ্ছে 4 ধরনের লিকুইডিটি। আপনি যদি মানে চিনতে চান তাহলে 4টা স্টেপ ফলো করতে হবে আর কি, এইরকম ভাবে। পার্ট 1-এ হচ্ছে যে আপনাকে চার্টের ভিতরে আপনাকে দেখতে হবে যে লিকুইডিটি কোথায় আছে, হোয়াট ইজ লিকুইডিটি, একটা গেল ফার্স্ট। তারপরে 2 নম্বর হচ্ছে হোয়ার ইজ লিকুইডিটি, হোয়াই লিকুইডিটি, অ্যান্ড হাউ লিকুইডিটি। এখানে 4টা কনসেপ্ট আমি আপনাদের সামনে রাখছি। যদি এই 4টা আপনি বুঝতে পারেন যে আসলে কোথায় লিকুইডিটি, কেন লিকুইডিটি, লিকুইডিটি দেখতে কেমন, যদি আপনারা এই 4টা আসলে মাথার ভিতরে ঢুকাই নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা লিকুইডিটি নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। ওকে, সো দেখেন, এই 4টা অপশন আমি আপনাদের জন্য রাখছি। এর একটা মাত্র কারণ হচ্ছে যে এই 4টা না হলে কিন্তু আপনারা লিকুইডিটি বুঝবেন না। আর আমি এই জায়গার মধ্যে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাবো যে লিকুইডিটি এক্সাম্পল দিব আমি আপনাদেরকে। ওকে, সো আমি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসি। যেহেতু এই জায়গার মধ্যে 4টা অপশন পাইছেন, এখন 4টার অপোজিট আরো আছে, এই জায়গার মধ্যে আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাবো। ওকে, আপনারা যদি হোয়াট ইজ লিকুইডিটি এইটা বুঝেন, তাহলে আপনার কিন্তু 20% ওকে। ওকে, আপনারা যদি হোয়ার ইজ লিকুইডিটি এইটা বার করতে পারেন, তাহলে কিন্তু আরো 20% ওকে। তারপরে 3 নম্বর হচ্ছে হোয়াই লিকুইডিটি, লিকুইডিটি কেন, কেন আমরা ট্রেন লাইন ইউজ করি না, কেন আমরা স্মার্ট মানি ইউজ করি না, কেন আমরা আইসিটি ইউজ করি না, কেন আমরা ইন্ডিকেটার ইউজ করি না, কেন, হোয়াই লিকুইডিটি, লিকুইডিটি কেন। ওকে, সো এই জায়গার মধ্যে আরো 20% আপনার ক্লিয়ার হয়ে যাবে। হাউ লিকুইডিটি, লিকুইডিটি আসলে দেখতে কেমন, লিকুইডিটি আসলে দেখতে কেমন, সাপোর্ট একটা বক্সের মতন লাইন ড্র, রেজিস্ট্যান্স একটা বক্সের মতন লাইন ড্র, বাট লিকুইডিটি এরকম না। সো এই জায়গার মধ্যে আরো 20% আপনার কমপ্লিট হয়ে যাবে। টোটাল 80% কিন্তু আপনার স্ট্র্যাটেজির ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্ট এই ক্লাসটা করাইতেছি জাস্ট লিকুইডিটি কি, লিকুইডিটি আপনারা কিভাবে চিনবেন এইটা। পরে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এন্ট্রি নেবেন। আসলে এক ভিডিওর মধ্যে সবকিছু বলা যায় না। ওকে, সো এই 4টা যদি আপনারা বুঝে যান, তাহলে কিন্তু আপনার 80% হয়ে যাবে। ওকে, সো এই 4টার অপোজিটে আমি এই জায়গার মধ্যে 4টা অপশন রাখছি আমি আপনাদের জন্য, আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট অপশন হচ্ছে যে ব্যান অপারেটর। ব্যান অপারেটর কি, আমি আপনাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। ওকে, ধরেন আপনি রান্না করতেছেন আপনার ঘরে। ওকে, সো এখন আপনি হঠাৎ করে দেখতেছেন যে আপনার যে রান্না করতেছেন, ধরেন আপনি সবজি রান্না করতেছেন। এখন আপনি যেহেতু সবজি রান্না করতেছেন, হুট করে দেখেন যে আপনার ঘরের যে টমেটো আছিল, টমেটো শেষ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? এখন আপনার তো সবজি রানতে অবশ্যই টমেটো লাগবে, কিংবা যে কোনো একটা তরকারি রানতে টমেটো লাগবে। এখন আপনি আপনার টমেটো শেষ হয়ে গেছে, এখন কি করতে পারেন? আপনি যদি গ্রামে কিংবা শহরে থাকেন, দেখবেন যে ভ্যান গাড়িওয়ালা আপনার বাসার নিচ দিয়ে যায়, সবজি নিয়ে যায়। সো আপনি কি করলেন? আপনার 200 গ্রামই তো দরকার, বেশি তো আর দরকার না। আপনি তো আর ভ্যান গাড়ির কাছ থেকে 1-2 হাজার কেজি আনতে পারবেন না।
এখন আপনার 200 গ্রাম টমেটো দরকার, আপনি কি করলেন, নিচে বাসার নিচে নামলেন, নামে 200 গ্রাম টমেটো ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে নিয়ে নিলেন। ওকে, সো আপনার বাসা থেকে ভ্যান গাড়িওয়ালার দূরত্ব কতটুকু? জাস্ট 200 মিটার। 200 মিটার কিন্তু বেশি দূর না। ওকে, আপনার বাসা থেকে নামলেই রাস্তার মধ্যে 200 মিটার। সো আপনি কি করলেন, ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে 200 গ্রাম টমেটো আপনি কি করলেন, নিয়ে নিলেন। কারণ আপনার অতটুকুই দরকার, কারণ আপনি সবজি রান্না করবেন, আপনার টমেটো শেষ হয়ে গেছে। ওকে, আমার কনসেপ্টটা একদম মাইন্ড ক্লিয়ারলি শুনবেন। ওকে, 2 নম্বর হচ্ছে যে আপনার ধরেন আপনি বাসায় কিংবা অফিস থেকে কাজ থেকে যাইতেছেন, আর আপনি অনেক আগেই লক্ষ্য করছিলেন, অনেক আগে আপনার মনে আছে, কিংবা আপনার ওয়াইফ কিংবা আপনার যে কোনো ফ্যামিলির সদস্য বলে দিছিল যে বাসার কাজ শেষ, সরি অফিসের কাজ শেষ করে আসার সময় তুমি ঘরের জন্য 2 কেজি 3 কেজি যতটুকু দরকার আর কি, ম্যাক্সিমাম নর্মাল ফ্যামিলিতে তো 2-3 কেজি টমেটো হলেই হয়। সো আপনার ফ্যামিলি কিংবা আপনার ওয়াইফ বলে দিছে যে আপনি 2 কেজি টমেটো বাসা অফিসের কাজ শেষ করে আপনি নিয়ে আইসেন বাসায়। সো আপনি কি করলেন, আপনার অফিসে কাজ শেষ করে আপনার অফিস থেকে ধরেন একটা মুদি দোকানদার আছে, মুদি দোকানে যাইতে আপনার 2 কিলোমিটার রাস্তা আপনার অফিস থেকে। সো আপনি কি করলেন, মুদি দোকানে গিয়ে আপনি 2 কেজি টমেটো কি করলেন, কিনে নিলেন, কারণ আপনার 2 কেজি টমেটোই দরকার। ওকে, 3 নম্বর অপশন হচ্ছে 10 কিলোমিটার। ওকে, এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার বাড়িতে মেহমান আসছে, কিংবা একটা বড় একটা পার্টির আয়োজন হচ্ছে আর কি, একটা পার্টির আয়োজন হচ্ছে, মেহমান আসলে তো অনেক কিছু করা লাগে। সো এখন আপনি কি করলেন, এখন আপনার কিন্তু 10 কেজি টমেটো দরকার। 2 কেজি আর 200 গ্রাম টমেটো হবে না, কারণ একটা আপনি এখন 10-12টা ফ্যামিলি আপনার বাড়িতে আসছে, যে কোনো একটা ছোট্ট মোটো একটা মেহমানদারি আর কি। সো এখন আপনার 10 কেজি টমেটো দরকার। এখন 10 কেজি টমেটো যেহেতু দরকার, ফার্স্ট অফ অল আপনি তো ভ্যান গাড়িওয়ালার কাছে যাবেন না। কেন যাবেন না ওইটাও বলে দিব। তারপরে মুদি দোকান, সিঙ্গেল একটা দোকানে 10 কেজি টমেটো আসলে সব সময় অ্যাভেলেবেল থাকে না, কারণ তারাই অল্প কিছু ইয়া করে রাখে। 3 নম্বর যেটা বলছি যে আপনার 10 কেজি টমেটো লাগবে, আপনি কোন কোথায় যাবেন 10 কেজি কিংবা 20 কেজি যতটুকু দরকার আর কি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ডিস্টেন্স কিংবা দূরত্বটা আসলে কতটুকু মেইন ইম্পর্টেন্ট। ওকে, সো 10 কিলোমিটার দূর আপনার 10 কেজি টমেটো দরকার, আপনি 10 কিলোমিটার দূর যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। 10 কিলোমিটার দূরে আছে কয়টা দোকান, 3টা শপ আছে। এখন একটা শপে যদি না হয় আপনার, তাহলে 3টা শপ কিন্তু আছে। যদি আপনি গিয়া বলেন যে ভাই 10 কেজি টমেটো লাগবে, যদি এক দোকানে না থাকে, একটা শপে যদি না থাকে, তারপরে আপনি অন্য একটা শপ থেকে কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, 4 নম্বর অপশন যেটা 20 কিলোমিটার দূর, সেটা হচ্ছে যে সবজি বাজার। ওকে, এখন ধরেন আপনার বাসায় কিংবা আপনার গ্রামে একটা বড় একটা উৎসব কিংবা বড় একটা বিয়া, বিয়া হবে। সো এই জায়গার মধ্যে অনেক টমেটো লাগবে, অনেক, ধরেন 100 কেজি লাগবে টমেটো, 150 কেজি, 200 কেজি, এক্সাম্পল ফর এক্সাম্পল 100 কেজি টমেটো লাগবে। এখন 100 কেজি টমেটো লাগে, এখন আপনি কোথায় যাবেন? যদি 20 কিলোমিটার দূর হয়, আপনি একটা গাড়ি ভাড়া করবেন। 100 কেজি টমেটো কেনার জন্য আপনি সবজি বাজারে যাবেন, কিংবা সবজি খেতে যাবেন, যে ক্ষেতগুলো হয়, কিংবা ধরুন সবজি বাজারে যাবেন আপনি। সো সবজি বাজারে গিয়ে কি করবেন, আপনি 100 কেজি সবজি নেবেন। কেন আপনি সবজি বাজারে যাবেন? 2টা কারণ আপনি সবজি বাজারে যাবেন, আমার দিকে লক্ষ্য করেন। 2টা কারণে আপনি সবজি বাজারে যাবেন। 1 নম্বর কারণ হচ্ছে আপনি ওই জায়গাতে গেলে স্টেবল রেট পাবেন। স্টেবল রেট বলতে কি, মানে একটু কম দামে পাবেন। আর 2 নম্বর কথা হচ্ছে বড় কোয়ান্টিটি, মাথাত কিন্তু রাখেন। 2 নম্বর কথা কি হচ্ছে, বড় কোয়ান্টিটি। 1 সেকেন্ড। ওকে, সো আমরা কোথায় ছিলাম? ওকে, 2 নম্বর কথা হচ্ছে কি, যে বড় কোয়ান্টিটি। 1 নম্বর হচ্ছে স্টেবল রেট, 2 নম্বর হচ্ছে বড় কোয়ান্টিটি, 100 কেজি টমেটো। এখন আমাকে একটা প্রশ্ন, আমি আপনাকে একটা প্রশ্ন করে আপনি নিজেকে নিজে উত্তর দিয়েন। আপনি যদি 100 কেজি টমেটো কিনতেন, কিংবা 150 কেজি, 200 কেজি টমেটো কিনতেন, তাহলে কি আপনি এই যে এই জায়গার মধ্যে যে ভ্যান গাড়িওয়ালা আছে, এই ভ্যান গাড়িওয়ালার কাছে গিয়ে আপনি 100 কেজি টমেটো চাইবেন, যে ভাই আমার তো 100 কেজি টমেটো দরকার, আমার একটা গ্রামে বিয়া আছে, কিংবা আমার আত্মীয় ফ্যামিলি সম্পর্ক যে যেটা হোক, আমার একটা বিয়ার আয়োজন আছে, আপনি আমাকে 100 কেজি টমেটো দেন। আপনি কি ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে কি 100 কেজি টমেটো চাইতে পারবেন? ওর কাছে কি 100 কেজি টমেটো হবে? জীবন হবে না। আপনি ভ্যান গাড়ির কাছে কখন যাবেন? যখন আপনি
200 গ্রাম টমেটো কিনবেন, আপনার যে প্রয়োজন জাস্ট ওই সময়টা আপনার প্রয়োজনটা খালি ফুরাবেন, ওকে। সো আপনি ব্যাঙ্গারিওয়ালার কাছে যাবেন না। 2 নম্বর হচ্ছে সিঙ্গেল একটা মুদি দোকান, ওইখানে আপনি ওই যে 2 কেজি টমেটো কিনছিলেন বাসা বা অফিস থেকে যাইতে বাসার জন্য, ওই জায়গাতে গিয়ে যদি আপনি বলেন যে ভাই আমার তো 100 কেজি টমেটো লাগবে, ও কি ম্যানেজ করে দিবে? পারবে না, কারণ ওর কাছে নাই, ও কিভাবে দিবে? 3 নম্বর অপশন হচ্ছে যে 3টা সুপার শপ 10 কিলোমিটার দূরে, ওকে। 10 কিলোমিটার দূরে আপনি যেখান থেকে আগে 10 কেজি টমেটো কিনছেন, ওইখানে যে গিয়ে যদি আপনি বলেন ভাই 100 কেজি টমেটো লাগবে, ওরা ফার্স্ট অফ অল অবাক হয়ে যাবে যে 100 কেজি টমেটো দিয়ে আপনি কি করবেন, 100 কেজি তো আমাদের কাছে নাই, আমরা এখান থেকে পাবো না, ও সরি আমরা পারবো না। যদিও খারাপ খারাপ হইলে আপনাকে ম্যানেজ করে দিয়ে দিবে, ওরা বলবে যে আচ্ছা আমরা ম্যানেজ করে দিতে পারবো 100 কেজি, মানে ওদের কাছে নাই, বাট ওরা কি করবে, ম্যানেজ করে দিতে পারবে। বলবে যে 20টা মিনিট আপনি অপেক্ষা করেন, আমরা ম্যানেজ করে দিতেছি। এই জায়গার মধ্যে কিন্তু 3টা শপ আছে, 3টা শপ এর মধ্যে আপনি ইয়া করবেন, 3টা শপ মিলাইয়া কিন্তু আপনি 100 কেজি নেবেন, সেই জায়গার মধ্যে কি স্টেবল রেট পাবেন না। কোনো দোকানে বলবে 50 টাকা কেজি, কোনো দোকানে বলবে কি 40 টাকা কেজি, কোনো দোকানে বলবে 70 টাকা কেজি। সো 3টা শপের মধ্যে 3 ধরনের প্রাইস থাকবে। সো আপনি 100 কেজি টমেটো কিনতে হলে এই জায়গার মধ্যে অনেক প্যারা খাইতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে এই জায়গাতে তারা টমেটো ম্যানেজ করে দিবে, ওদের কাছে স্টক নাই, ওকে। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে যে এইটা বেরদুরা, সরি, সবজি বাজার। সবজি বাজার আপনি কি যাবেন, 100 কেজি টমেটোর জন্য পাবেন, আপনি পেয়ে যাবেন এক দোকানদারের কাছেও পেয়ে যাবেন, কিংবা 2 দোকানদারের কাছেও পেয়ে যাবেন। মানে এটা যেহেতু সবজি বাজার, ওইখানে 100 কেজি টমেটো পাওয়া নট ইম্পসিবল, দিস পসিবল, ওকে। সো আপনি এই যে সবজি বাজার আছে না, সবজি বাজারে আপনি গেলে আপনার লাভটা কি হবে, আপনি একটা স্টেবল রেট পাইবেন। স্টেবল রেট, সবজিওয়ালা বললো যে 60 টাকা কেজি, আপনি বললেন 50 টাকা কেজি, 5 টাকা কমালেন, ও রাজি হয়ে গেল, আচ্ছা ওকে ভাই। আপনি কি করলেন, এক জায়গা থেকে 100 কেজি টমেটো আপনি নিয়ে নিলেন। সো আপনি যে এই সবজি বাজার থেকে 100 কেজি টমেটো একই রেটে নিলেন, আপনার কিন্তু অনেক ফায়দা হয়েছে, আপনার কিন্তু অনেক পরিশ্রম হইতে হয় নাই, অনেক দৌড়াদৌড়ি করতে হয় নাই, আপনি যা সবজি বাজারে গেছেন দাম ফুরাইছেন, তারপরে আপনি 100 কেজি টমেটো নিয়ে দিলেন। আপনার সবজি বাজারে যাওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে যে বড় কোয়ান্টিটি। সবজি বাজারে যাওয়ার কারণ বড় কোয়ান্টিটি, স্টেবল রেট, ওকে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে কোনটা, আপনি যে মার্কেটের ভিতরে ট্রেড করেন আসলে কোনটা আপনি, আপনি কি এই ভ্যান অপারেটর, আপনি কি মুদি দোকানদারের কাছে যাবেন, নাকি আপনি এই 3টা শপ এই জায়গাতে যাবেন, নাকি আপনি সবজি বাজারে যাবেন, আপনি কোনটাতে যাবেন? নিজেকে একটু প্রশ্ন করেন। আপনি এতদিন ধরে ট্রেডিং করতেছেন, আপনি তো ট্রেডিং সম্বন্ধে শুধু ইনফ্লুয়েন্স হয়ে আসছেন, ট্রেডিং সম্বন্ধে ডিপে এখনো জান নাই, আস্তে আস্তে বুঝতে পারবেন, ফলো করে রাখেন। সো আপনি এখন, আমি তো আসলে অনেক মানুষকে দেখছি, তারা কি করে, তারা 200 গ্রাম টমেটো দরকার, তারা কি করে, ব্যানগাড়িওয়ালার কাছ থেকে টমেটো নিয়ে নেয়। 200 গ্রাম দরকার, গোল্ডের মধ্যে 0.02 তে একটা ট্রেড মেরে দেয়, বিটিসির মধ্যে দেখতেছে সেট আপ হইতেছে, বিটিসির মধ্যে আর একটা ট্রেড মেরে দেয়, ইউরোএসডির মধ্যে একটা সেট আপ বনতেছে, ওইটার মধ্যেও বাই। আবার অন্য একটা মার্কেটে দেখাচ্ছে যে রেজিস্ট্যান্সের পাশে চলে আসে সেল, আর একটা মার্কেটে দেখাচ্ছে সাপোর্টের কাছে চলে আসে মার বাই। ওরা কারা? ওরা হচ্ছে রিটেইলার। রিটেইলার কোথা থেকে মাল খরিদ করে, মাল কিনে? তারা হচ্ছে যে ব্যাঙ্গারিওয়ালার কাছ থেকে মাল কিনে রিটেইলাররা। যখন আপনি 2 কেজি টমেটোর জন্য তার কাছে গেছেন, তখন আপনি কিন্তু রিটেইলার, আপনার ছোট কোয়ান্টিটি যে কোনো মার্কেটে গিয়ে ট্রেড মেরে দেন, ওকে। 3 নম্বর যে অপশন, এটাও কিন্তু রিটেইলার, বাট 4 নম্বর যে অপশনটা, এটা কিন্তু রিটেইলার না, এটা হচ্ছে বিগ প্লেয়ার অপারেটর। ওরা যে কোনো মার্কেটে গিয়ে 100 লট 200 লট মানে বাই সেল করতে পারবে না, কারণ ওরা বড় প্লেয়ার। ওরা কোথা থেকে বাই সেল করবে, ওরা মেইন জায়গা থেকে বাই সেল করবে। মেইন জায়গা কোনটা? মেইন জায়গা হচ্ছে লিকুইডিটি, উপর এন্ড নিচ, মাঝখানে বড় প্লেয়াররা বাই সেল করে না, যা করে সব রিটেইলাররা, ওকে। সো রিটেইলাররা কিন্তু 100 লট যদি মারতে চায় রিটেইলাররা, ওরা কিন্তু ব্যানগাড়িওয়ালার দ্বারে গিয়ে 100 লট ইয়া করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে না। ওরা যে কোনো জায়গার মধ্যে গিয়া ওদের পজিশন ইয়া ওপেন করতে পারবে না। এই চারটা অপশন আমি যে আপনাদেরকে বলছি, এইটা শুনে হয়তো বা আপনারা বুঝে গেছেন যে বড় প্লেয়াররা কখনো ব্যানগাড়িওয়ালার কাছে যায় না, কখনো মুদি দোকানে যায় না,
কখনো 2-3টা শপ থেকে এ, মাল মিলাইয়া তারপরে মাল কিনে না। 2-3টা শপ বলতে ধরেন বিটিসি, গোল্ড, ইউরোএসডি, 30 লট যদি তারা বাই সেল করে তাহলে 90 লট হবে। বাট বড় প্লেয়ার, বিগ প্লেয়ার, অপারেটর ওরা কিন্তু এইসব করে না। ওরা এক মার্কেটে হাজার হাজার লট করে, বাই সেল করে। ওকে, সো যদি আপনি রিটেলার না হয়ে আপনি অপারেটরের মতন থাকেন কিংবা বিগ প্লেয়ারের সাথে চলতে চান, তাহলে আপনার কি করতে হবে? ধরে নেন আপনার লট সাইজ ছোট, বাট লট সাইজ ছোট বললে কি আপনি ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে গিয়ে কি 200 গ্রাম টমেটো নেবেন? ধরেন আপনি 200 গ্রাম টমেটো কিনবেন, কিংবা ধরেন আপনি ছোট লোডে ইউজ করবেন, বাট আপনি যে কোনো জায়গাতে গিয়ে পজিশন বানাইতে পারবেন না। আপনাকে একটা সুন্দর পারফেক্ট একটা লেভেলে গিয়ে আপনাকে আপনার পজিশনটা বানাতে হবে। কারণ আমরা তো রিটেইলার, তাই না? আমাদের তো একটা নাম দেওয়া হয়েছে রিটেইলার। সো অন্য সবাই কি আমি জানি না, তবে আমি নিজেকে নিজে রিটেইলার মনে করি না, আমি নিজেকে বিগ প্লেয়ারও মনে করি না। তবে হ্যাঁ, বিগ প্লেয়ার যেদিকে চলে আমি বিগ প্লেয়ারের পিছনে চলার চেষ্টা করি, অপারেটর পিছনে। বিগ প্লেয়ার একটা রাস্তা দিয়ে যাইতেছে, ওর পায়ের যে সাপ, এই সাপে সাপে চলার চেষ্টা করি আমি। আমি রিটেইলার না। আমার যতগুলা ট্রেড আছে ভাই, যতগুলা ট্রেড আছে আপনি চেক করে দেখেন, টেলিগ্রাম, ইউটিউব, ফেসবুক, যে কোনোখানে হয়তোবা মানে অনেক নিচ থেকে ট্রেড নেওয়া হয়েছে, হয়তোবা অনেক উপর থেকে ট্রেড নেওয়া হয়েছে, খুব ম্যাক্সিমাম খুব কম যদি মার্কেট সাইজও আসতে থাকে। সো মাঝখান থেকে ট্রেড নেওয়া হয়, তাছাড়া তো আর নেওয়া হয় না। তারপরও মাঝখান থেকে নেওয়া হলেও আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু অনেক নিচ উপর হয়। আমি যখন ট্রেড নেই, মানুষের স্টপ লস যাওয়ার পর থেকে আমি ট্রেড নেই। ওকে, সো এই লিসেন থেকে আমরা বুঝতে পারলাম যে আপনি যদি রিটেইলারের মতন বাই সেল করেন, তাহলে আপনার ব্যানগাড়িওয়ালার কাছে যাইতে হবে। আর ব্যানগাড়িওয়ালার কাছে কিরকম সবজি পাওয়া যায় এটা তো আপনি জানেন। এই পোকা মাকড়, তারপরে একটু নর্মাল সবজি আর কি পাওয়া যায় ব্যানগাড়িওয়ালার কাছে। এত হাই লেভেলে হাই কোয়ালিটির যেরকম ভাবে সুপার মার্কেটও পাওয়া যায়, এরকম ভাবে ব্যানগাড়ির কাছে পাওয়া যাবে না, একটু সস্তা সস্তা পাওয়া যায়। সো আপনি সস্তা মাল যখন যাইবেন যে কিনতে, তখন ডিসকাউন্টের মাল এত বেশি ভালো হয় না। আপনি সবসময় চেষ্টা করবেন কি, যে বড় প্লেয়ারের পাওয়ার চাপে চাপে চলার। এই যে এই 4টা জিনিস, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা কিংবা আপনাদের মাথা ঢুকছে কিনা। এই 4টা জিনিসই হচ্ছে এইটার এইটার অপশন। আমি যে এক্সাম্পলটা দিলাম আপনাকে, 4টা অপশন আর 4টা এক্সাম্পল দিলাম। হোয়াট ইজ লিকুইডিটি, হোয়ার ইজ লিকুইডিটি, হ্যাঁ, হাউ লিকুইডিটি, লিকুইডিটি কেন দরকার, হ্যাঁ, হাউ লিকুইডিটি, লিকুইডিটি দেখতে কেমন। আপনার যদি হোয়াট ইজ লিকুইডিটি হয়, লিকুইডিটি এমন একটা জায়গা যে জায়গা থেকে খুব এগ্রেসিভ বাইং হয়েছে কিংবা খুব এগ্রেসিভ সেলিং হয়েছে। তার মানে কি, একটা মার্কেটের একটা বিগ প্লেয়ার আসছে, আসার পরে ও কি করছে, 100 কেজি 200 কেজি টমেটো একসাথে কিনে ফেলছে। ওকে, আর সবজি বাজারের যে টমেটোগুলো আসলো এগুলো শর্ট পড়ে গেছে, কারণ ও একাই কিনা নিছে সবজি বাজারের সব টমেটো। তো এখন ও কি করবে, ও যেহেতু সবজি বাজারে সব টমেটো একাই কিনে ফেলছে, ওখন কিন্তু সব সবজি বাজারে টমেটো ওর কাছে। এখন ও চাইলে, ও যদি 50 টাকা দিয়ে কিনে, ও চাইলে 60 টাকা দিয়ে বিক্রি করতে পারবে, কারণ তার কাছেই কিন্তু আছে। এখন কিন্তু টমেটো সবার কাছে নাই, সবজি বাজারে সব টমেটো কিন্তু ও একাই কিনে ফেলছে। তারপরে এখানে আসছে যে হোয়াট ইজ লিকুইডিটি। এটা তো হোয়ার ইজ লিকুইডিটি, হোয়ার ইজ লিকুইডিটি, লিকুইডিটি থাকবে সবজি বাজারে। হোয়ার ইজ লিকুইডিটি, লিকুইডিটি কোনো ভ্যান গাড়িওয়ালার কাছে থাকবে না, লিকুইডিটি মুদি দোকানদারের কাছে থাকবে না, লিকুইডিটি থাকবে কোথায়? লিকুইডিটি থাকবে হচ্ছে সবজি বাজারে, যেখানে গিয়ে আপনি বড় লট নিতে পারবেন। খুব মানে পারফেক্ট হাই একুরেসি এন্ট্রি হবে। হাই একুরেসি বলতে আপনি তর তাজা সবজি পাবেন সবজি বাজারে গেলে। আর সবজি বাজারটাই হচ্ছে এই যে হোয়ার ইজ লিকুইডিটি, লিকুইডিটি আছে সবজি বাজারে। বুঝতে পারছেন? লিকুইডিটি আছে কোথায়? সবজি বাজারে, যেখান থেকে আপনি বড় লট ইউজ করবেন। হোয়াই লিকুইডিটি, লিকুইডিটি কেন সেটা তো আপনি বুঝে নেই, যে লিকুইডিটি থেকে যদি আমি ট্রেড করি, তাহলে আমার ট্রেড মানে রিটেইলারের মতন হবে না। লিকুইডিটি থেকে কিন্তু অপারেটর ট্রেড করে, লিকুইডিটি কিন্তু বিগ প্লেয়ার, ইনস্টিটিউশন, ব্যাংক, ওরা কিন্তু ট্রেড করে লিকুইডিটি থেকে। সেই জন্য আমিও লিকুইডিটি ইউজ করব। হোয়াই লিকুইডিটি, বড় প্লেয়াররা লিকুইডিটি ইউজ করে, সেই জন্য আমিও লিকুইডিটি ইউজ করব। হাউ লিকুইডিটি, লিকুইডিটি দেখতে কেমন, এটা চার্টে দেখাবো লিকুইডিটি দেখতে কেমন। আমরা এখানে মোটামুটি সব কিছু বুঝে ফেলছি, আমি কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝেছি। যদি আপনি না বুঝেন, তাহলে
ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন। জানি না ভিডিওটা কতটুকু লম্বা, 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, বাট আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখবেন সুন্দরভাবে। আর এক ভিডিওতে আসলে এত কিছু শেখানো সম্ভব না। এর পরবর্তীতে আমি মাস্টার ক্লাস লিকুইডিটি মাস্টার ক্লাস 2 নিয়ে আসবো। 2 কিন্তু আরো মজাদার হবে। 2 এত মজাদার হবে, আপনি তখন বুঝবেন যে আসলে লিকুইডিটিটা আমি কেন করব ভাই। আপনি দেখবেন চার্টের সাইটে দি প্রাইস লেখা থাকে, ধরেন বিটিসি 4560, সরি গোল্ড 4560, বিটিসি 70,000 77,000। এই যে প্রাইস যে লেখা থাকে, এইটা কেন লেখা থাকে ট্রেডিং ভিউ কিংবা এক্সনেসের ভিতরে কেন লেখা থাকে? আর এই লেখাটা দেখে আপনি কিভাবে মানে আপনার প্ল্যানটা তৈরি করবেন? আপনি তো এখন বলবেন ভাই চাইটে যে লেখা থাকে ওইটা তো গোল্ডের প্রাইস, মানে গোল্ডের প্রাইস। এইসব রিটেইলাররা দেখে যে গোল্ডের প্রাইস তো এখন 5,000-এ চলতেছে, 6,000-এ চলতেছে গোল্ডের প্রাইস। বাট এই এই যে প্রাইস, এইটা দিয়ে কিন্তু আপনি ভালো লেভেলের এন্ট্রি প্ল্যান করতে পারবেন। আমি আপনাকে দেখাই দিব, আমি আপনাকে মাস্টার ক্লাস 2-তে আমি নিয়ে যাব। মাস্টার ক্লাস 2 যখন দেখবেন তখন বুঝবেন ভাই আমি কেন এতদিন লিকুইডিটি ট্রেড করি নাই, কেন আমি এত কিছু বুঝি নাই। আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে ভাই আসলে ভিডিওটা যখন দেখবেন, আমি যখন ভিডিওটা বানাবো তখন বুঝতে পারবেন যে ভাই লিকুইডিটি দিয়ে যদি আমি ট্রেড করি তাহলে আমার অন্য যে স্ট্র্যাটেজি এগুলো আমার দরকারই নেই ভাই, দরকারও নেই। সিম্পল একটা স্ট্র্যাটেজি, কারণ ওইটার মধ্যে আমি 4 ট্রেক ডিল আমি আপনাদের সাথে ক্লোজ করব, ডিসকাস করব। 4 ট্রেক ডিল মানে জমি কিনা বেচার দাম প্রাইস কিরকম ভাবে 4 ট্রেক ডিল, এটার নাম হচ্ছে 4 ট্রেক ডিল। এটা আমি আপনাদের কাছে ডিসকাস করব। আশা করি এই সেশন থেকে পরবর্তী যে সেশনটা আসবে এটা কিন্তু অনেক মজাদার হবে। সো এইটা যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। আর মাস্টার ক্লাস পার্ট 2-র জন্য কারা কারা অপেক্ষা করতেছেন, কারা কারা চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ওই ভিডিওটা আমি নিয়ে আসবো যেটার জন্য সবাই অপেক্ষা করতেছে। আর ওই ভিডিওটা কিন্তু অনেক মজাদার হবে, আপনারা আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওকে, আর এই জায়গাতে কিন্তু আপনার সাইকোলজি কাজ করবে, যে পরবর্তী যে ভিডিওটা এটা কিন্তু আপনার মেন্টালি কিন্তু কাজ করবে, সাইকোলজি কাজ করবে যে আসলে কিরকম ভাবে প্রাইস উঠানামা করে আর কোন সময় আমি কি কিনবো, কোন সময় আমি সেল করব। ওইটা কিন্তু আপনি একবারে প্রপারলি শিখতে পারবেন যদি আপনি পরবর্তী নেক্সট ভিডিওটা দেখেন। আমি চার্ট তৈরি করে ফেলছি আপাতত, বাট ভিডিওটা জাস্ট খালি আমি বানাবো। ওকে, ভিডিও বানাবো, সমস্যা নাই, আমি ফ্রি হলে ভিডিও বানাবো। সো ওভারঅল ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যদি ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে যদি কোনো প্রবলেম হয় কিংবা আপনাদের ভিডিওতে বুঝতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন যে কিসে প্রবলেম হয়েছে, আমি ছোট্ট রিলস বানিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে, সো ওভারঅল সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আর আপাতত দেখা হবে আপনাদের সাথে মাস্টার ক্লাস 2-তে। আমি মাস্টার ক্লাস 2-তে এন্ট্রি পয়েন্ট আমি সবকিছু বলে দেবো। মাস্টার ক্লাস 2-তে আপনারা কোনো টেনশন নিয়েন না, কারণ ভিডিও এত লম্বা করে বানানোর সময় নাই। এক ভিডিওতে চাই সবকিছু ঢুকাই দিতে, বাট এত কিছু তার বোঝা যায় না। সো আপাতত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।